আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি পরিপূর্ণ কম্বাইন মাল্টি ক্লিপিং পাথ করতে হয়। তো প্রথমে আমরা ইমেজটিকে ড্র্যাগ করে ফটোশপে ওপেন করব। আমার ওয়ান পাথটি করা আছে, আপনারা ওয়ান পাথটি করে নেবেন। এবার আমরা দুই পাতে চলে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমরা 2 নম্বর পাতে স্ক্রিনটিকে নেব। তো এইভাবে আমরা কন্ট্রোল চেপে মাউস ড্র্যাগ করে এইভাবে পাথটি সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে পাথটিকে ডিলিট করে দেব। এভাবে ওয়ালটা চেপে পাথ জয়েন্ট দিয়ে পুনরায় আমরা পাথ স্টার্ট করব। আবার ওয়ালটা চেপে এইভাবে পাথটিকে জয়েন্ট দেব। এবার হাতটিকে পাথ করে নিই। আবার এইভাবে ওয়ালটা চেপে পাথটিকে জয়েন্ট দিয়ে এইভাবে পাথ করব। আবার এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স চেপে পাথটিকে ডিলিট করা যায়। আবার ওয়ালটা চেপে জয়েন্ট দিলাম, ওয়ালটা চেপে জয়েন্ট দিলাম। এবার আমরা পাথটিকে এই এক্সট্রা পাথটিকে সিলেক্ট করে কন্ট্রোল ডাবল এক্স চেপে পুরোটাকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল এক্স চেপে ডিলিট করলাম। কন্ট্রোল এক্স চেপে কন্ট্রোল ডাবল এক্স চাপলেই পুরো পাথটি ডিলিট হয়ে যাবে। ওয়ালটা চেপে পাথটিকে জয়েন করে দিলাম। ওয়ালটা চেপে পাথটি জয়েন দিয়ে পুনরায় পাথ করি। আবার ওয়ালটা চেপে পাথটিকে জয়েন দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, কোনোভাবেই 3 পিক্সেলের বেশি ইমেজ কাটা যাবে না। এই চতুর্ভুজ আকৃতিটাই হচ্ছে এক একটা করে পিক্সেল। চতুর্ভুজটি এক একটা করে পিক্সেল। ডিলিট দিলাম। কোয়ালিটি ফুল পাথ করতে হলে আপনাকে অবশ্যই 3 পিক্সেলের বেশি ইমেজ কেটে ফেলা যাবে না। এখন আসি আমরা কম্বাইন সিস্টেম। আরেকটি বিষয়, এটা হচ্ছে আপনারা ইমেজটিতে কোনো পাথ পড়ে আছে কিনা, এক্সট্রা কোনো পাথ পড়ে আছে কিনা সেটি দেখার জন্য অবশ্যই কুইক মাস্ক করে দেখে নেবেন। কুইক মাস্কের জন্য আপনাদেরকে অবশ্যই কন্ট্রোল কন্ট্রোল পাথ সিলেক্ট করে ইমেজটিকে ইনভার্স করে নেবেন, নিয়ে কিউ চাপলেই কুইক মাস্ক ছেড়ে দেবে। এবারে যদি আমরা পাথটিকে সিলেক্ট করি, এভাবে দেখা যাবে কোনো পাথ এক্সট্রা পড়ে আছে কিনা। যদি পড়ে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে সেটিকে এইভাবে সিলেক্ট করে ডিলিট চেপে ডিলিট করতে পারবেন। আর কুইক মাস্কের কালার নিয়ে আসার জন্য অবশ্যই এই এখানে ডাবল ক্লিক দেবেন, দিলেই এরকম চলে আসবে। এখানে 50 লেখা থাকবে, আপনারা এখানে 100 লিখে দিবেন। আর কালারের ক্ষেত্রে এটি হয়তোবা রেড কালার থাকবে, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, করলে এরকম কালার চলে আসবে। আপনারা এই গ্রিন ইমেজ অনুযায়ী কোন ইমেজটিতে ভালো বোঝা যাবে সেই অনুপাতে আপনারা একটি কালার নেবেন। ওকে, এবার আমরা কম্বাইন পাতে চলে যাই। কম্বাইনের জন্য আপনাদেরকে অবশ্যই 2 নম্বর পার্টটি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি, 3 নম্বরে কন্ট্রোল ভি। এবারে পাথফাইন্ডার এই পাথফাইন্ডারটাকে রাখবেন। এবারে ওয়ান পাথ নিয়ে আসি, কন্ট্রোল সি, 3 পাথে কন্ট্রোল ভিতে পেস্ট। এবার ওয়ালটার চেপে 3 নম্বর পাথটিকে সিলেক্ট করে নেব, নিয়ে পাথ সিলেকশন টুলস ক্লিক দিয়ে কম্বাইন। এবার টুল নিয়ে আসলাম। আর 4 নম্বর পাথ করার জন্য আমাদেরকে অবশ্যই 3 নম্বর পাথটিকে কপি করে 4 নম্বর পাথে রাখতে হবে। 3 নম্বর পাথটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডারটিকে ঠিক করে নেই।
এখন আমরা টি-শার্টটিকে বাদ করে নেব, অল্টার চেপে জয়েন্ট, আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওগুলোতে ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। আমরা কুইক মাস করে দেখি 5 পিস ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। এবারে আমরা 3 নম্বর পাতটিকে সিলেক্ট করে Ctrl+C, 4 নম্বরে Ctrl+V পেস্ট। এবার আবার 4 নম্বর পাতটিকে ওয়াল্টার চেপে সিলেক্ট করে নিয়ে পাথ সিলেকশন টুল কম্বাইন। এবার দেখেন অটোমেটিক্যালি আমাদের প্যানটি চলে এসেছে, বাকি যে পাতগুলো আছে সে পাতগুলো আর নয়, শুধু প্যানটার পাতটাই আছে। এবং এটিকে যদি আমরা এই অবস্থাতেই কুইক মাস করতে চাই, কন্ট্রোল পাথ 4 এ কুইক মাস করতে গেলে দেখা যাবে এই সিস্টেমে কুইক মাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের পাথ পয়েন্টারটাকে দেখতে হবে, ডিসিলেক্ট, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, পাথ 4 ওয়াল্টার চেপে পাথ 4 এ ক্লিক দিলাম, দিয়ে এই পাথ পয়েন্টার এটাতে রাখবো আমরা। এখন দেখি কুইক মাস করে, এই যে দেখেন। ওকে, এভাবে আমরা মাল্টিপাথ করতে পারি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে। তো আজকের মতো আমরা এ পর্যন্তই রাখতেছি, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।